রাখি দর্শক, এই যে মহাসড়কটি অবরোধের ফলে কিন্তু যারা এই মহাসড়ক দিয়ে যাতায়াত করে যাত্রীরা রয়েছে তাদের কিন্তু চরম ভোগান্তি পোহাতে হচ্ছে এবং অনেকেই কিন্তু রাস্তা থেকে নেমে গাড়ি থেকে নেমে কিন্তু হেঁটে হেঁটে শহরের দিকে প্রবেশ করছেন। যাদের জরুরি কাজ রয়েছে, চিকিৎসার জন্য এসেছেন, তাদেরকে কিন্তু চিকিৎসার জন্য যারা যাচ্ছেন আসছেন তাদেরকে অনেককেই কিন্তু এখান থেকে যেতে দেওয়া হচ্ছে। তবে অধিকাংশই কিন্তু যারা জরুরি কাজে আসছেন তারা কিন্তু হেঁটে হেঁটেই বগুড়া শহরের দিকে প্রবেশ করছেন। আমরা দেখছি যে এখানে কিন্তু যে শহর থেকে বনানীর দিকে অভিমুখী যে সকল যানবাহনগুলো রয়েছে সেই যানবাহনগুলো এখানে আটকিয়ে দেওয়া হয়েছে এবং এই যে যানবাহন আটকিয়ে কিন্তু এখানে পলিটেকনিক ইনস্টিটিউটের যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু রাস্তায় বসে পড়েছেন। আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এবং এখানকার যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের সাথে কথা বলে আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব। তবে আপনারা যেটি দেখছেন সেটি হচ্ছে যানবাহন চলাচল একেবারে বন্ধ হওয়ার কারণে কিন্তু যানবাহনের একেবারে যে সারিটি সেই সারিটি কিন্তু প্রায় শহর অভিমুখী হয়ে গেছে এবং আশেপাশে যেহেতু উত্তরাঞ্চল একেবারে বন্ধ সেহেতু যানবাহনের যে চাপ সেই চাপ কিন্তু এই অবরোধ যদি এখনও তুলে নেওয়া হয় তবেও কিন্তু এই চাপ সারতে সারাদিন সময় লাগবে। প্রায় 6টি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন এবং তাদের যে দাবি দফা সেই দাবি দফার মধ্যে কিন্তু 6টি দাবি দফা রয়েছে এবং 6টির প্রধান যে দাবি সেই দাবিটি আমরা যতটুকু জেনেছি যে হাইকোর্টের একটি রুলের বিরুদ্ধে তাদের একটি শক্ত অবস্থান। এবং আমরা আপনাদেরকে একটু যদি কথা বলে শোনানোর চেষ্টা করি, আসলে আপনাদের দাবি দফা কি? আচ্ছা, আমাদের দাবি হচ্ছে নন টেকনিক্যালের ক্রাফট মামাদের নিয়ে তেনারা ওই হচ্ছে 10ম গ্রেডের চাকরির জন্য আদালতে রিট করে সেই আদালতটা রায় দিছে, কিন্তু ওরা এসএসসি দিয়েই 10ম গ্রেডের চাকরি পাচ্ছে। কিন্তু আমরা এসএসসি দেওয়ার পর আবার এই 4 বছর পরে আমাদের কি লাভ হচ্ছে? তারা যদি আমাদের আবার পড়ায়, ঠিক আছে, এটাই আমাদের দাবি আর কি। মানে গতকালকে আমরা হচ্ছে হাইকোর্ট জজ করে গেছিলাম, ওখানে কিছুক্ষণ কর্মসূচি দেওয়ার পর আমরা ডিসিকে একটা লিখিত দিছি। তো আমরা ওটার যতক্ষণ পর্যন্ত মানে বাস্তবায়ন না পাবো ততক্ষণ পর্যন্ত মাঠ ছাড়বো না। আমাদের দাবি মানে না হবে তখন আমরা হচ্ছে মাঠতেই চলে যাবো। তো ক্রাফট ইনস্ট্রাক্টর এই জিনিসটা বোঝে না, এটা কি বিষয়টা? ক্রাফট বিষয়টা হচ্ছে আমাদের বিভিন্ন ল্যাব আছে, ল্যাবের হচ্ছে ইনচার্জ মানে যন্ত্রপাতি যারা দেয় তাদেরকে আমরা মামা বলি, স্যার সম্বোধন করি না। তারা এসএসসি ভোকেশনাল পাস, তারা কোন যুক্তিতে হচ্ছে এই মানে হচ্ছে জুনিয়র ইনস্ট্রাক্টর পরে অ্যাপ্লাই করে? এটা তো কোনোভাবেই জানা যায় না। পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা তারা কিন্তু তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং তারা গতকালকে যেমনটি করেছিলেন যে বগুড়ার যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনেই যে ভবনটি রয়েছে জজ কোর্ট, সেই জজ কোর্ট ভবনে গিয়ে কিন্তু তারা প্রথমে বসে পড়েন এবং সেখানে তাদের যে আন্দোলন সেই আন্দোলন কর্মসূচি সেখানকার চালিয়ে কিন্তু তারা ফিরে চলেন যে একেবারে জেলা প্রশাসকের কার্যালয়, সেখানে গিয়ে তারা স্মারকলিপি দেন। আজকে যেমনটি হয়েছে সকাল থেকে তারা এসেছেন এবং ক্যাম্পাসে কিন্তু সকাল থেকেই তাদের আন্দোলন কর্মসূচি চলছিল। ক্যাম্পাসের সামনে যে শেরপুর রোডটি রয়েছে সেই শেরপুর সড়কে কিন্তু তাদের আন্দোলন কর্মসূচি চলছিল এবং শেরপুর সড়কে আন্দোলন কর্মসূচি চলার পরেই কিন্তু তারা এখানে যে বনানী পয়েন্টটি রয়েছে সেই বনানী পয়েন্টে এসে ঢাকা রংপুর মহাসড়ক অর্থাৎ উত্তরাঞ্চলের সাথে বন্ধ করে দেয় যোগাযোগ, সারা দেশের যোগাযোগ বন্ধ হয়ে যায় এই মহাসড়কটি অবরোধের ফলে। আপনাদের কর্মসূচি কি শেষ? না, আমাদের কর্মসূচি শেষ না। এখন আমাদের দল থেকে কিছু 10 জন বড় ভাই যাবে ডিসিও অফিসে, সেখানে আমাদের দাবিগুলো জানানো হবে। আগামীকাল আমরা গেছিলাম ডিসিও অফিসে, সেখানে আমরা দাবিগুলো জানাই আসছি, কিন্তু আজকে আমাদের এ পর্যন্ত কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। সিদ্ধান্ত না, অবরোধ এখনো তোলা হয় না। সিদ্ধান্ত আমাদের ফেভারে না আসা পর্যন্ত আমরা আমাদের কার্যক্রম এখনো পর্যন্ত অব্যাহত করলাম। যদি আমাদের সিদ্ধান্ত আমাদের অনুমতি মোতাবেক না আসে, আমাদের ফেভারে না আসে, তাহলে আমরা আমাদের কর্মসূচি আবার চালু করবো। ধন্যবাদ আপনাদের। যেহেতু অনেক সময় ধরে কিন্তু বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের সহ 6টি ইনস্টিটিউটের শিক্ষার্থীরা কিন্তু তারা মহাসড়ক অবরোধ করে রেখেছিলেন, এর ফলে কিন্তু মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছিল এবং কিছুক্ষণ আগে তারা আন্দোলন কর্মসূচি স্থগিত করে তাদের যে কর্মসূচি সেই কর্মসূচির বিষয়ে কথা বলার জন্য কিন্তু তারা জেলা প্রশাসকের কার্যালয়ে যাবেন।